নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং অ্যান্ড ব্লগিং এ আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে আরো একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে। দেখুন রেসিপিটা আপনাদের পছন্দ হয় কিনা। আজকের রেসিপি হচ্ছে গ্রেভি সয়াবিন। যার জন্য প্রথমেই লাগছে সয়াবিন, এর জন্য লাগছে আলু, লাগবে কুচানো পেঁয়াজ, কুচিয়ে রাখা টমেটো, এছাড়া লাগবে আদা বাটা, রসুন বাটা, লাগবে এতে হলুদ গুঁড়ো, এছাড়াও লাগছে লঙ্কার গুঁড়ো, লাগবে এর মধ্যে লবণ, এছাড়া আরো লাগবে এতে টক দই, লাগছে এতে সর্ষের তেল, এছাড়া লাগবে এতে চিনি, আর চাই এর মধ্যে গরম মশলা, আর প্রয়োজন যেটা সেটা হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো চলো বন্ধুরা, উপকরণ কিন্তু একদম সব বলে দিয়েছি। এবার উপকরণ নিয়ে ঝটপট করে সোজা রান্নাঘরে চলে যাচ্ছি। দেখো তোমাদের সবার রেসিপি পছন্দ হয় কিনা। তো চলো চলে যাই রান্নাঘরে। দেখো যে উপকরণগুলো বলে দিয়েছি একদম চাক্ষুষ তোমাদের সামনে রাখা। আর হ্যাঁ, সয়াবিনটা কিন্তু আমি এখানে হালকা গরম জলে একটু লবণ দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন চলে এসছে আমার রাঁধুনি, আর আমিও চলে এসেছি আপনার কাছে। তো উনুনে কড়াই বসিয়ে ফেলেছি, আর কড়াইতে প্রথমে দিয়ে দেব মোটামুটি একদম, খুব বেশি না খুব কম না, অল্প পরিমাণে সর্ষের তেল দেবো। দেখতে পাচ্ছেন তেল দেওয়া মাত্রই রাঁধুনি কিন্তু রান্না বান্না চালু করে দিয়েছে। আসলে আমার রাঁধুনিটাই এমন, দেখতে পাচ্ছেন তো একদম স্পেশাল ট্রিট করা রাঁধুনি, একদম বিদেশি যাকে বলে। দেখুন মানে আমার থেকেও এক্সপার্ট। তো দেখুন প্রথমেই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। হ্যাঁ, এখানে পেঁয়াজটা কিন্তু প্রথমে ভেজে নিচ্ছি, কারণ এই পেঁয়াজ আর টমেটোটা একটু ভেজে নিয়ে আমাদের পেস্ট করতে হবে। দেখছেন পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচনো টমেটো। হ্যাঁ, পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, একটু গায়ের রংটা পাল্টালে সেখানে আপনারা দিয়ে দেবেন টমেটোটা। মানে একদম যেটা আমরা হয় না সেটার দরকার নেই। দেখুন টমেটোটাও হালকা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই পর্যায়ে এটাকে তুলে নিয়ে আমরা পেস্ট করে নেব। এটা ঠান্ডা হতে হতে চলুন ততক্ষণ আমরা আবারও তেল দিয়ে এর মধ্যে সয়াবিনটাকে দিয়ে ভেজে নেব। তো দেখুন আমি আগেই বলেছি সয়াবিনটাকে কিন্তু আমি এখানে উষ্ণ গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর একদম জল ঝরিয়ে তুলে নিয়েছি। দেখুন খুব বেশি তেল দিইনি, তবে হ্যাঁ পরে যদি লাগে আবার তেল দিয়ে দেবো। এর মধ্যে আমি খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম, আর সামান্য লবণ যেহেতু দেওয়া আছে খুব সামান্য লবণ দিয়েছি, যেটা এখানে ক্যামেরায় দেখানো হয়নি। তো দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব বেশি মানে আঁচটা ভাজিনি, হালকা আছে একদম, গাগুলো বেশ সুন্দর করে ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। এবারে আমি আবারও কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এবারে আমি সেই তেলের মধ্যে আলুটাকে দেব। আমি এখানে আলুটা খুব পরিমাণে অল্পই দিয়েছি, সেটা দেখতেই পাচ্ছেন সয়াবিনের তুলনায়। তো এবারে এই আলুটাকে আমরা সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এই দেখুন এই পর্যায়ে ভাজলেই হবে, খুব বেশি একদম যেমনটা হয় না আলুর দম বা কাশ্মীরি আলুর দমের জন্য যেমন ভাজি অতটাও ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজা ভাজা হলেই হবে। দেখতে পাচ্ছেন একটু গায়ের রংটা চেঞ্জ হলে আমরা তুলে নেব। দেখুন আর খুব যে অনেকটা তেল দিয়ে একদম ডিপ ফ্রাই নয়, হালকা করে মানে যতটা নরম আছে ভেজে নেওয়া যায়। দেখুন আবারও আমি সর্ষে তেল দিয়ে দিলাম। এবার একে একে মশলাগুলো দিতে থাকবো। প্রথমে দিয়ে দিলাম এর মধ্যে রসুন বাটা। রসুন বাটাটা যেহেতু নাড়িয়ে চাড়িয়ে নেব, দিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এবার এই মশলাগুলোকে একটু কষিয়ে নেব, একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব সামান্য লবণ। আসলে সামান্য এই জন্যই বললাম সয়াবিনে নুন দেওয়া, আলু ভাজার সময় নুন দিয়েছি, তাই একটু বুঝে শুনে নুনটা এখানে দেবেন। তো সবকিছু দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। দেখুন এবারে বাকি মশলাগুলো দিতে থাকবো। প্রথমে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এরপরে দেবো একে একে হলুদ গুঁড়ো। দেওয়া হয়ে গিয়েছে। এবারে আবারও কিছুক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। একটু হালকা ভাজা ভাজা হয়ে যাক। আমার রাঁধুনি দেখতে পাচ্ছেন মানে যাওয়া আসা করছে, একটু ভাজা হয়ে গেছে। আর দেখুন এই পেঁয়াজ টমেটোর পেস্টটা আমি মাঝখানে করে নিয়েছিলাম, যে পেস্টটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেবেন, আর এই গ্রেভিটাই কিন্তু একটা অসম্ভব সুন্দর কালার আর টেস্ট এনে দেবে আপনার রান্না। সেটা আমার রাঁধুনি খুব ভালো করেই জানে বলে দেখুন খুব সন্তর্পণে নাড়াচাড়া করছে। এবার আমি বেশ কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর অবশ্যই কিন্তু এই জায়গাতে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করবে, যেটা আমি দিয়েছি
কালারের জন্য খুব সুন্দর একটা রং আসে। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কেন দিলাম সেটা দেখতেই পাচ্ছেন, যেটা আমি টক দই দিচ্ছি, কারণ টক দই দিলে একটু সাদা হয়ে যাবে। আর টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেবেন। দেখুন টক দইটাকে খুব ভালো করে ক্রিমের মতো করে ফেটিয়ে নিয়ে আমি দিয়েছি। আর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর মনে রাখবেন মানে আমি যখনই টক দই ইউজ করি এটা বলে দিই যে দেওয়ার সময় কিন্তু অবশ্যই আঁচটা একটু কম রাখবেন, লো একদম হালকা আছে। টক দইটা দিলে না খুব সুন্দর তেল ছাড়ে আর পুড়েও যায় না। তো দেখুন এইভাবেই কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি সয়াবিনটার মধ্যে অ্যাড করে দিলাম। এবারে সয়াবিনটা দিয়ে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। অবশ্যই সয়াবিনের সাথে কিন্তু আলুটাও আছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সয়াবিন আলু দুরকমই দিয়ে খুব ভালো করে এবার আমাদের কষিয়ে নিতে হবে। দেখুন আমাদের কষানো প্রায় হয়ে গেছে, কত সুন্দর রংটা এসছে দেখুন এর। তো দেখুন এই পর্যায়ে এটা যেহেতু কষানো কমপ্লিট, আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। পরিমাণ মতো জল দেবেন, যেহেতু এটা গ্রেভি সয়াবিন, এটা খুব বেশি জল দেওয়ার দরকার নেই। অল্প পরিমাণে জল দিয়ে একটু ঢাকা চাপা দিলে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। অসাধারণ খেতে হয়, রুটি পরোটার সাথে জাস্ট ফাটাফাটি লাগে বন্ধুরা। এই এই রেসিপিটা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করো। যারা সয়াবিন খায় না তাদের পাতেও দিলে না এটা চেটে পুটে খেয়ে নেবে। তো দেখো কমপ্লিট হয়ে গিয়েছে, কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আমি রেখেছিলাম, দেখতে পাচ্ছ। আর এই পর্যন্ত আমি সামান্য চিনি দেবো। আসলে চিনিটা আমি এখানে অপশনাল বলবো না, এখানে চিনিটা তোমরা অবশ্যই দিও, কারণ একটু টক দই দিয়েছো তো, একটু চিনিটা দিলে না টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর চলে আসবে। তো দেখো নাড়িয়ে চাড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে একদম রেডি করে ফেলেছি। এবারে এটাকে শুধু কড়াই থেকে ঢেলে নেওয়ার অপেক্ষা। দেখো কত সুন্দর একটা কালার এসছে। তো চলো ঢেলে ফেলি। দেখো কত সুন্দর একটা দারুণ কালার এসছে। এটা আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর যে তেলটা ছাড়ে দেখবে তরকারিতে, দেখো কত সুন্দর এটা এসছে রংটা। অবশ্যই ট্রাই করো রেসিপিটা বাড়িতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা।